হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই কিন্তু দেখিয়ে দিলাম কি কি থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি আমি শুরু করছি। বিকাল থেকেই শুরু করলাম, এটা সন্ধ্যার নাস্তায় ছিল। তো সন্ধ্যার নাস্তার আইটেম থেকে আপনাদের সাথে আমি শেয়ার করব পরের দিনের ভিডিও আর কি। তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য ফিশ বারবিকিউ হচ্ছে। আর গতকালকে ছিল চিকেন বারবিকিউ, আর এটার ভিডিও শ্যুট করা হয়নি আর কি গতকালকে এটার, তবে অল্প একটু আছে, ওইটা আমি পরে এডিট করে আপনাদের সাথে অন্য ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তো আজকের এটা ভাবলাম একটু দিয়ে দিই সন্ধ্যায়, একটু ভিডিও শ্যুট যেহেতু করেছি। ইদানিং জানি না কেন ভিডিও শ্যুট করতে ভালো লাগে না, কালকে অনেক মজা করছি তাও ভিডিও শ্যুট করিনি। তো এখানে কিন্তু অলরেডি ফিশ হয়ে গেছে, তো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর ঘরের সবাই কিন্তু নাস্তা খাওয়ার জন্য প্রস্তুত। এবার নাস্তা শেষ করে চা খাবো, চায়ের ভিডিও শ্যুট করতে ভুলে গেছি, এটাই হয় আমার সাথে প্রতিদিন। যাই হোক, আগে কিন্তু ভুল হতো না এরকম, এখন ভালো লাগে না জানি না কেন, তারপর হচ্ছে ভুলেও যাই। তো যাই হোক, এখানে কিন্তু রেডি হয়ে গেছে। ফিশটা খুবই ক্রিস্পি ভাব ছিল। এটার ফুল ভিডিওটা আমি করিনি, কারণ এটা আমরা সবাই জানি ফিশটা কীভাবে ম্যারিনেট করতে হয়। তো যার যার ইচ্ছে মতো, তাই আমি অল্প করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরকম ডালা সাজাতে আমার কেন জানি ভালো লাগে সবসময়। এর আগেও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ডালার ভিডিও, সবসময় ভালো লাগে। কিন্তু ইদানিং অনেক কিছুই ভালো লাগছে না, অনেক প্যারায় আছি। তো তাই আজকে একটু করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর পরের দিন যেটা আর কি, মানে স্কুলের ভিডিও থাকবে, ওইটা নার্সারিতে গিয়েছিলাম, ওইটার ভিডিও থাকবে আপনাদের সাথে, দেখতে থাকুন, ভালো লাগবে আজকের ভিডিওটা আশা করি। যাদের যাদের ভালো লাগছে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন এবং আপনাদের সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন মাছটা একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ওটা কি ক্রিস্পি ভাব। আর ফিশ ফ্রাই খেতে কারদের ভালো লাগে অবশ্যই জানাবেন। বারবিকিউ, ফিশ বারবিকিউ। তো এটা আসলে ঘরোয়া, মানে এটা ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছে ছিল না, তাও আমি একটুখানি ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে। তো ফাইনালি আমরা নাস্তা খেয়ে চা খাবো। আর চায়ের ভিডিও তো বললাম আগেই, আমি ভিডিওটা মানে শ্যুট করিনি। তো তারপর খাওয়া দাওয়া পরে কী করতে হয়, সব কিছু ধুইতে হয়, এই তো খাওয়ার সময় রানীর মতো। আর তারপরে কাজের বেটির মতো বাসন ধুইতে হবে। তারপরে বাসন টাসন ধুইলাম। তো তারপরে আমি সকালের ভিডিওটা শেয়ার করছি। দেখুন, সকালে স্কুলে যাওয়ার পর এখানে তো মানে কিছু পার্টি আছে, তারা মানে ঘরের রুমের ভেতরে কথা বলবে, এত শব্দ হবে, তাই তারা বাইরে চলে এসেছে মাঠে। এখানে বসে ওরা, মানে বেশি একটু পান চা নিয়ে আসে, সব খায় এখানে বসে বসে ওরা, আর অনেক এনজয় করে এবং গল্প করে। ওদের জন্য রুমে বসাই যায় না, বিশ্বাস করেন, ভাল লাগে না, এত শব্দ করে ওরা। তো আজকে ওরা বাইরেই চলে এসেছে। তো ফাইনালি আমি হাঁটতে হাঁটতে আমরা কয়েকজন মিলে একটু নার্সারি, মানে স্কুলের সাথে 4টা নার্সারি আছে বড় বড়, তো ছোটো যেটা ওইটার মধ্যে আমি আজকে গিয়েছি। পরে আবার যাব, কারণ যদি গাছ আনতে ইচ্ছে হয় তাহলে যাই, নইলে যাই না। তো ওইগুলো কিন্তু আমার চ্যানেলে আগেও দিয়েছিলাম, বড় নার্সারিগুলো। আর এটাতে গিয়ে দেখলাম আর কি কী কী আসছে, নতুন ফুল আসবে। ফুলগুলো এখন অনেকটা আসেনি, অনেকটা আসছে আর কি। তো সেই জন্য আমি গিয়েছিলাম ফুলের চারার জন্য। তো কিছুটা ফুল এসেছে নার্সারিতে, আর কিছুটা ফুল বাকি আছে, যখন আসবে ওই সময় ওইগুলো নেব। আর আজকে কিছুটা নেব আর কি। তো কী কী নিয়েছি সেটা থাকবে নেক্সট ভিডিওতে। আর নাগামরিচের রাস নিয়েছিলাম। তো আপনারা সবাই এনজয় করেন, ভালো লাগবে আশা করি। ফুল ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। আমার সাথে আপনারাও ঘুরেন আর দেখে নিন কি সুন্দর সব কিছু এখানে আছে, যেমন লাউ গাছ, তারপরে
টমেটো গাছ, সব ধরনের চারা এখানে আছে। বেগুন, তারপরে আরও কত কি আমি ভুলেই যাই, তো কিছু মনে নেই। তো আপনারা দেখুন এবং এনজয় করুন। প্রজাপতি দেখুন কতটা সুন্দর করে প্রজাপতি উড়ে এসে ফুলের মধ্যে বসেছে, তারপরে কি সুন্দর করে ফুলের মধু খাচ্ছে মনে হয়, জানি না। তো অনেকটা প্রজাপতি খুবই সুন্দর সুন্দর ছিল প্রজাপতিগুলো। আমি কিন্তু অনেকটা শ্যুট করেছি, কতটা দেখা যাচ্ছে সেটা জানি না। বিশেষ করে একটা প্রজাপতি আমার খুব ভালো লাগছিল, সাদা এবং কালোর মধ্যে। তো ওইটা মানে একটু দুষ্ট ছিল, তাই ওইটাকে আমি শ্যুট করতে পারিনি ঠিক মতো, তার মানে ফেসটা দিতে পারিনি। সে ছিল খুবই কিউট, কিন্তু তাকে তুলতে পারিনি ভালো করে। অনেকটা ছিল প্রজাপতি, খুবই ভালো লাগছিল ওইখানে। সবকটাই ছিল সাদা, কিন্তু একটা খুবই সুন্দর কিউট ছিল, যেটা সাদা আর কালোর মধ্যে। সাদার মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার ছিল, বাট যেটা একটু বেশি কালো সাদার মধ্যে, ওইটা মানে শ্যুট করতে গেলেই ওটা চলে যায়, দুষ্ট ওইটা। তো তারপরে আমি দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আরও কিছুটা গাছ আসবে, সো এগুলো পরে নিয়ে যাব। আর এখন এগুলো দেখলাম, এখান থেকে কিছুটা গাছ নিয়েছি। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এগুলো শেয়ার করে দেব
কী গাছ নিয়েছিলাম, কীভাবে এগুলো রোপণ করব, কারণ এই বছর তো আমার গাছগুলো মরেই গেছে আগের ভিডিও যারা দেখেন তারা তো দেখেছেন ওই সময় আমি গাছগুলো যে লাগাই, শীতকাল আসলে দেখি ভালোই লাগে ফুলের গাছ। এটা ছিল খুব সুন্দর, এইটাই দেখছেন, এটা খুবই দুষ্ট, এটা খুবই সুন্দর ছিল এই প্রজাপতিটা, ওইটাকে ঠিক মতো তুলতেই পারেনি। আর এদিকে এই তো এই খালা হচ্ছে গিয়ে এখানে অনেকজন থাকে কাজ করে, আর এই খালা হচ্ছে গল্প করে অনেকক্ষণ। আমরা যখন বসে থাকি তখন যদি নার্সারিতে আসি আমাদের সাথে খুব গল্প করে। তো উনি আজকে দেখি এদিকে অন্যদিকে উনি মানে সারা দিন কাজ করে, অন্যদিকে অন্য কাজ করে, আজকে দেখছি উনি পানি দিচ্ছে। তাই ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছে, আর পানি দিচ্ছে আজকে উনি। আর অন্যান্য মহিলারা কী করছে সেটা একটু আমি লাস্টের দিকে দেখাবো আপনাদেরকে। তো আসলে ভিডিও শ্যুট অনেকটা করেছিলাম, অনেকটা কেটে গেছে, কীভাবে জানি না, আমি ডিলিট হয়ে গেছে। ওদের সাথে গল্প করেছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে। আর এটা আমাদের বাড়ির একেবারেই কাছে, বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা এই নার্সারিটা। আর এখানে সাথেই কিন্তু আরও 4টা নার্সারি আছে, মোট এখানে 5টা নার্সারি আছে কিন্তু। তো দেখতেই পাচ্ছেন উনি খুবই সুন্দরভাবে পানি দিচ্ছিল, আমার সাথে গল্প করছিল। আর এগুলো মনে হচ্ছিল ফার্স্টে বরবটি গাছ, কিন্তু না, এগুলো নাকি সূর্যমুখী গাছ। তো এগুলো আমি দেখবো পরে, এগুলো নেব। মনে হচ্ছিল ফার্স্টে একদম নরম নরম, একদম বরবটি গাছের মতো পাতা ছিল। এগুলো ফুল আসুক তারপরে নেব বুঝে শুনে। গাঁদা ফুল যে কত ধরনের হতে পারে সেটা নার্সারিতে আসলে দেখা যায়। আমি যেগুলো পছন্দ করি, যেগুলো আগেরবার নিয়েছিলাম, এগুলো এখনও আসেনি, ওইগুলো আমি নেব। আগেরগুলো কিন্তু পাতাগুলো এত সুন্দর ছিল, এগুলো আসেনি এখনও, তবে আসবে। এখন শীতকাল তো, আস্তে আস্তে প্রতিদিনই নতুন নতুন মাল আসবে ওদের, তো তখন নেব। আর এখান থেকে কিছুটা ফুল নিয়েছিলাম, কিছুটা গাছ নিয়েছি, আর নাগামরিচের গাছ নিয়েছি, ধরানো নাগামরিচ। তো দেখা যাক কী হয়, মরিচগুলো টিকবে কি না, তো সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এখানে হচ্ছে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, অনেক বড় কিন্তু এটাও নার্সারি। এটা কিন্তু এখানের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু তারপরে অনেকটা বড় এরিয়াটা, আপনাদের সাথে আমি অল্প করে দেখাচ্ছি। আর ওইদিকে ভাবিরা হাঁটছে, তারা তো আমার সাথে এসে তারাও হাঁটতেছে আর দেখতেছে, বাট আমি তো ভিডিও শ্যুট করতেছি। আর এখানে হচ্ছে ওরা কাজ করতেছে, ওইদিকে মহিলারা চারা রোপণ করতেছে। তো আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভক শুনছেন এবং ভিডিওটা দেখলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।